অর্থ আকর্ষণের জন্য যে অ্যাঞ্জেলকে আমাদের ডাকতে হবে সেই অ্যাঞ্জেলদের নাম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এছাড়াও আরও অন্য অ্যাঞ্জেলদের ডেকেও পাওয়া যায়, সেই ভিডিও অলরেডি দেওয়া আছে, কিন্তু সব অ্যাঞ্জেলদের দিয়েই সব কাজ করানো যায়। তার মধ্যে স্পেসিফিক কিছু অ্যাঞ্জেল আছেন যাদের দ্বারা বিশেষ বিশেষ কাজগুলো আমরা করে নিতে পারি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অর্থ আকর্ষণের জন্য 4জন অ্যাঞ্জেলকে ডাকতে হবে। এই অ্যাঞ্জেলদের নাম এবং অ্যাঞ্জেলদের ছবি আমি আপনাদের দিয়ে দেব। রাধে রাধে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 4জন অ্যাঞ্জেলদের নাম আপনাদের দেব এবং তাদের ছবি আমি আপনাদের দেব। এই 4জন অ্যাঞ্জেলকে ডেকে নিতে হবে। 4জন অ্যাঞ্জেল আপনার সম্মুখে উপস্থিত হলে আপনার যে ম্যানিফেস্টেশন পাওয়ার, সেই পাওয়ার অনেক বেশি স্প্রেড করবে, তাতে আপনার লাভ অনেক বেশি হবে। এই মেডিটেশনটি আপনাদের কিছুদিন করতে হবে। কারোর কারোর একদিন দুদিনেও কাজ হয়ে যায়, কারোর আবার 7 দিন লাগে, কারোর 21 দিন লাগে। যার ভেতরটা যেরকমভাবে পজিটিভিটি আছে তার সেরকমভাবেই কাজ হবে। এই জায়গাটা আপনারা কিন্তু ভুল করবেন না। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ইউনিভার্সাল কাজ হয় আমার ভেতরে কত পজিটিভিটি আছে তার উপরে নির্ভর করে। আমার ভেতরে যদি পজিটিভিটি না থাকে তাহলে আমি যত খুশি অ্যাঞ্জেল ডাকি, যত খুশি জব করি, তাতে কিন্তু কাজ হবে না। সবার আগে আপনাদের করতে হবে ভেতরের পজিটিভিটিটাকে জাগ্রত করতে হবে। তার জন্য আমাদের কি করা দরকার? তার জন্য আমাদের মেডিটেশন করা দরকার, জব করা দরকার, নিজের মনকে ভেতরে নিজের মনকেই নিজে শুদ্ধ করা দরকার। যাই হোক, এগুলো আপনারা মোটামুটি জানেন। তো এই 4জন অ্যাঞ্জেলের নাম আমি আজকে আপনাদের জানাচ্ছি। এই 4জন অ্যাঞ্জেল হলেন আর্ক অ্যাঞ্জেল মাইকেল, আর্ক অ্যাঞ্জেল এরিয়েল, আর্ক অ্যাঞ্জেল জেটকিয়েল, আর্ক অ্যাঞ্জেল সাচিয়েল। এই 4জন অ্যাঞ্জেলকেই আমাদের লাগবে। আমরা এবার কি করব? আমরা অ্যাঞ্জেল পেয়ার করব। অ্যাঞ্জেল পেয়ারে বলা আছে ইনুরা 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 জে। এই কথাটা 3বার করে বলতে হবে এবং খুব শান্তভাবে মনের ভিতর থেকে পেয়ারটা করতে হবে। এই কথাটার মানেটা যদি আপনারা জানতে পারেন তাহলে এই পেয়ারটা আরও সুন্দরভাবে হবে। এই কথার মানেটা হচ্ছে, আমি আমার সোল, বডি, মাইন্ড 3টে জিনিসকে একত্র করে আপনাদের ডাকছি। আপনারা আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। আমি আপনাদের বিশ্বাস করি। আমি জানি আপনারা এলে, আমার কথা শুনলে অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন। এই কথাটা আপনারা নিজের থেকে বলবেন। এছাড়াও আরও ভালো ভালো কথা বলবেন, যেগুলো বানিয়ে বানিয়ে না। তা অ্যাঞ্জেলদের সন্তুষ্ট করার জন্য ভালো ভালো কথা বলছি তা কিন্তু নয়। যে ভালো ভালো কথা আমি বিশ্বাস করি সেই ভালো ভালো কথা আপনারা বলতে পারেন। যে আপনারা আমাদের সঙ্গে আছেন তাই আমরা নিত্যদিন খুব ভালো থাকতে পারি। আমি আমার ছোটোখাটো ইচ্ছাগুলো আপনাদের ডেকে সমাধান করতে পারছি। আমি এতদিন যে ভালোভাবে আছি সেগুলো আপনাদের দয়ার জন্যই আছি। এই রকম ধরনের যেগুলো আপনি বিশ্বাস করেন, বানিয়ে বানিয়ে বলবেন না। বানিয়ে বানিয়ে বললে কিন্তু অ্যাঞ্জেল ঠিক ধরে ফেলবে। ব্যাপারটা তেমন কিন্তু নয়। তো মন থেকে আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা লাভ পেয়েছেন সেইটাই বলবেন। আর যারা লাভ এখনো পাননি তারা পুরোপুরি 100% বিশ্বাস করে নিন। অ্যাঞ্জেলের উপর বিশ্বাস করার পর আপনারা একদম মন থেকে ডাকুন। আর ওখানে দ্বিমত রাখবেন না, কোনো নেগেটিভ কথা রাখবেন না। 2-1 দিন এই পেয়ারটা করার পর আপনারা যদি বলেন কই হলো না, তো ওরকম নয়। কারো কারো জন্য সময় লাগবে, সেটা কিন্তু আমি আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি। এই ধৈর্য ব্যাপারটায় যারা মন রাখতে পারবেন তারাই কিন্তু করবেন। অ্যাকচুয়ালি সমস্ত কাজের জন্যই কিন্তু আমাদের ধৈর্যটা খুব প্রয়োজন হয়। ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজ
হয় না। এক্ষেত্রেও কিন্তু তাই। অ্যাঞ্জেলদের পেয়ার করতে করতে অ্যাঞ্জেলদের সঙ্গে একটা একাত্ম বোধ জাগিয়ে আনার জন্য আমাদের ধৈর্য দরকার। কিছুদিন করার পর ওই রাস্তাটা পরিষ্কার হয়ে গেলে তখনই অ্যাঞ্জেলরা আমাদের জন্য কাজ করবেন। এটা নয় কি একদিন করলাম আর একদিনে পেয়ে যাব, এরকম কিন্তু নয়। বুঝতে পেরেছেন তো? তাহলে আপনারা খুব মন দিয়ে ভালোবেসে এই চারজন অ্যাঞ্জেলকে আপনারা ডাকুন, পেয়ার করুন। আর মানেটা জেনে গেলেন, সেই মানে অনুযায়ী যে আমার মন, আমার বডি, আমার আত্মা সব একাত্ম হচ্ছে, এইবার আমি অ্যাঞ্জেলকে ডাকছি, সেইভাবে নিজের মধ্যে নিজে প্রস্তুতি নিন। প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। তারপর ডাকছেন অ্যাঞ্জেলকে, তারপরে আপনি আপনার কথা বলছেন। যেখানে আপনি আটকে গেছেন, টাকা আপনার দরকার, বা কোথাও টাকা আটকে আছে, কেউ দিচ্ছে না, আপনি অসুবিধায় পড়েছেন, তারা এগুলো করবেন। যদি আপনার ল্যাভিশলি সব চলে, সব ঠিকঠাক আছে, তাও আপনি অনেক অনেক টাকা জমাবার জন্য ডাকছেন, তাহলে কিন্তু অ্যাঞ্জেলরা সাড়া দেবেন না। যদি আপনার প্রয়োজন থাকে তখনই আপনি করবেন, তখনই আপনাকে সাড়া দেবে। এবার দীর্ঘদিন যদি অ্যাঞ্জেলকে ভালোবেসে থাকেন, তাহলে তাদের টাকা আছে, কিন্তু তাও আপনি একটা নিশানা রেখেছেন যে এই টাকাটা হলে কি আমি গরিব মানুষদের হেল্প করতে পারবো, আমি কোনো সমাজ সংস্কারের কাজে লাগাবো, এরকম যদি আপনার মানসিকতা থাকে, সেরকম যদি বলে নেন, তাহলেও কিন্তু আপনি টাকা পেতে পারেন। এক্ষেত্রে অ্যাঞ্জেলরা বলবে না যে তুমি তো অনেক টাকার মালিক, তাও তোমাকে দেবো কেন। কেন দেবে না? আপনার ভেতরে মাইন্ডের মধ্যে কিন্তু ওটা আছে, আমি অন্যের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, আধ্যাত্মিকতার জন্য কিছু করব, এরকম যদি মানসিকতা থাকে, তাহলেও কিন্তু অ্যাঞ্জেলরা আপনাকে হেল্প করতে পারেন। তাহলে আপনারা এই চারজন অ্যাঞ্জেলকে ডাকুন। কীরকমভাবে ডাকবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা কোনো ফাঁকা জায়গায়, মানে কোনো একটা ঘরে যেখানে কোলাহলটা কম আছে, সেখানে আপনারা বসবেন। সবথেকে ভালো হয় রাত্রিরের দিকে করলে, সেই সময় কিন্তু কোলাহল একদম একদম কম থাকে, চারিদিকটা শান্ত থাকে, মনটাও শান্ত থাকে। আর আপনার সময় অনুযায়ী আপনি করতে পারেন। সবার তো রাত্রির দিকে সম্ভব নাও হতে পারে, তো আপনার যেরকম সময় হবে সেরকম সময় আপনি করবেন, আপনি বসবেন। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বসেন, তাহলে আপনার ভিতর থেকে একটা শুদ্ধতা আসবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন মন তো অবশ্যই দরকার। যদি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় নাও পরেন, মনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, বিশ্বাসটাও রাখতে হবে। আর যেই জায়গাটায় করছেন সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। একটুখানি আতর লাগিয়ে দিলেন, একটুখানি তাজা ফুল রাখলেন, বা ঘরটা বেশ একটু গুছিয়ে রাখলেন, যেটা আপনার নিজের চোখেই ভালো লাগবে, নিজের চোখেই মনে হবে বাহ কি সুন্দর গোছানো ছবির মতো। তাহলেই কিন্তু মন যদি বলে যে সুন্দর, তাহলে কিন্তু সুন্দর। সেই জায়গাটায় আপনি বসবেন। বসার পর আপনারা ইনহেল এক্সহেল করবেন। এটা করা খুব দরকার। এটা করলে ভেতরের সমস্ত খারাপ জিনিসটা, মানে নেগেটিভিটিটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আপনি শান্ত হবেন। সেটা অনেক রকম পদ্ধতি আছে, যেগুলোই আমি বিগত ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা শুধু ইনহেল এক্সহেল করেও নেগেটিভিটি ত্যাগ করতে পারেন। আবার আপনারা ব্যাক কাউন্ট করতে পারেন। ধরুন 100 থেকে গুনতে 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 0-তে এলেন, তাহলেও আপনাদের নেগেটিভিটি দূর হয়ে যাবে, আপনারা শান্ত হয়ে যাবেন। সেটাও কিন্তু শ্বাসের তালে তালেই করতে হবে। যেমন 100 গুনছি তখন শ্বাস নিচ্ছি, আবার 99 বলছি তখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি, আবার 98 বলছি তখন শ্বাস নিচ্ছি, 97 বলছি তখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি। এরকম শ্বাসের তালে তালে আমরা যদি ব্যাক কাউন্ট করতে করতে যাই, তাহলে 0-তে যখন যাব, তখন আমাদের সাবকনশাস মাইন্ডে পুরো আলফা পজিশন চলে আসবে। আলফা পজিশন মানে কোনো কিছু আমরা চিন্তা করব না, পুরো ফাঁকা শূন্য। সেই সময়ে গিয়ে আমরা এই অ্যাঞ্জেলদের পেয়ারটা করব। অ্যাঞ্জেলদের পেয়ারটা করে তারপরে আমার মনের ইচ্ছের কথাটা বলবো। সেখানে একবারের জায়গায় আপনি 3 বার বলুন, 5 বার বলুন, 10 বার বলুন, যতবার খুশি। এখানে কোনো গোনাগুনতি নেই।
আপনার যতবার মন চায় ততবার আপনি একই কথা বলে যাবেন। তারপরে আপনি চুপ করে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ কীরকমভাবে করবেন, যে আপনার সামনে 4জন অ্যাঞ্জেল চলে এসেছেন। এই অ্যাঞ্জেলের যে জ্যোতি, সেই অ্যাঞ্জেলের জ্যোতি আপনার গায়ে লাগছে। এই জ্যোতিতে আপনি পুরো ভেসে যাচ্ছেন, অপূর্ব জ্যোতি। এক একজন অ্যাঞ্জেলের থেকে এক এক রকম জ্যোতি বেরোচ্ছে, আর তাদের যে শোর আছে সেই শোরটা সবাই আপনার দিকেই তাক করে আছে, এইভাবে তাক করে আছে। আর শোরের মাথা থেকে একদম দুর্দান্ত রশ্মি বেরোচ্ছে, যে রশ্মিগুলি পজিটিভ রশ্মি, আপনাকে একদম ভিতর বাহির সব কিছু নেগেটিভ শূন্য করে দিচ্ছে। তারপরেই ভিজুয়ালাইজ করবেন যে আপনার দিকে অনেক টাকা আসছে। এই অ্যাঞ্জেলরা আপনাকে টাকা দিচ্ছেন এবং হাসি মুখে দিচ্ছেন, আর আপনিও খুব হাসি মুখে নিচ্ছেন। এখানে না কোনো অর্ডার সিটি হবে না, যে আমাকে দিতেই হবে, এরকম অর্ডার সিটি নয়। এখানে খুব বিনয়ের সঙ্গে চাইতে হবে। তাহলে বিনয়ের সঙ্গে আপনি চাইছেন, আর যেগুলো যেগুলো কাজ করবেন, শুধু আপনার ভোগবিলাসের জন্য টাকা চাইলে হবে না, কারোর জন্য চাইতে হবে, গরিব দুঃখীর জন্য চাইতে হবে, হসপিটালের জন্য চাইতে হবে, বা কোনো মন্দির সংস্কার করবেন, কিছু করবেন, সেখান থেকে আপনি নিজে খরচ করুন, সেটা আলাদা কথা, কিন্তু ওই কাজগুলোও করতে হবে। যখনই আপনি অ্যাঞ্জেলকে বলছেন, অ্যাঞ্জেল তো গডের দূত মানে উনিও 95% গডের মধ্যেই পড়ছে, সেই পাওয়ারই আছে। তো সেই পাওয়ারের কাছে আপনি যে কমিটমেন্ট করেছেন সেইটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। এবার সেখান থেকে আপনি 2 আনা 4 আনা খরচ করতে পারেন, কিন্তু মানসিকতাটা ওরকম রাখতে হবে। তাহলেই কিন্তু আপনারা অ্যাঞ্জেলের থেকে অর্থ পেতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আপনারা একবার করে দেখুন, বসুন। এবার আমি যত ছোট করে ভিডিওটা করলাম, আপনাদের কিন্তু এত ছোট করে বসলে হবে না। যখন আপনি টাকাটা চাইছেন আর ভিজুয়ালাইজ করছেন, সেই সময়টা অনেক লং টাইম নেবেন। মোটামুটি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা এইরকম সময়টা কাটাবেন। ওই সময়টা যখন চাইছেন, ভিজুয়ালাইজ করছেন, টাকাটা আসছে আপনার দিকে, এই সব ঘটনাগুলো যতটা বেশি সময়ে কাটাবেন, ততটা আপনার সাবকনশাস মাইন্ড তৈরি হয়ে যাবে এই টাকাগুলো রিসিভ করার জন্য। আর আপনি যখন রিসিভ করার জন্য তৈরি হয়ে যাবেন, তখনই কিন্তু আপনার কাছে টাকা আসবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি অথবা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, যেগুলি আমি শিখিয়ে থাকি, আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা গিয়ে দেখবেন। যদি এগুলি আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার, আদার্স সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।